সকাল থেকে উঠে দেখছি আকাশের মুখ একদম ভার। এই কেঁদে দিল বলে বলে, তাই দেরি না করে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম মুগ ডাল আর 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডাল আর চালটা ভেজে নিলে পরে একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। তারপরে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে এবারে জল দিয়ে 5-6 বার ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ চাল আর ডালের পুরো নোংরা জলটা বেরিয়ে না যাচ্ছে। একদম জলটা পরিষ্কার হয়ে গেলে চাল আর ডালটা ধোয়া হয়ে যাবে। চাল ডাল ওদিকে ধুতে ধুতে আমি এদিকে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে চাল আর ডালটা ওর মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর এদিকে একটা পেস্ট বানাচ্ছি আদা আর কাঁচা লঙ্কার। আর কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিলাম। এবারে ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরা আর তেজপাতা। ফোড়নটা চড়বড় করে আসলে পরে এর মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার। সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা একটু কষে আসলে পরে তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর একটুখানি আমি ধনের গুঁড়োও ইউজ করেছিলাম। আর দিয়ে দেবো সামান্য চিনি, আর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো, সেটাকে দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে আসলে আমার কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে। টমেটোটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আলু দিয়ে খিচুড়ি করব বলে কয়েকটা আলু আমি ডুমু ডুমু করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাকেই এই মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর যেটুকু বাকি আছে সেটুকু মশলার সঙ্গে সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট মতো। আলুগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও টেনে নিয়েছে। এদিকে আমার খিচুড়ির চাল ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে এই আলুর মশলাটাকে ছেড়ে দিচ্ছি। আপনারা শুধু চাইলে আলু ছাড়াও এই সেম মশলা দিয়ে খিচুড়িটা বানাতে পারেন। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি ইউজ করব ঘি আর গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে চাইলে ভাজা মশলারও গুঁড়ো ইউজ করতে পারেন। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি।